Hello viewers, this is ifti from my channel Life and Me. আজকে আমি এমন একটা জিনিস রিভিউ করার জন্য আসছি যেটা রিভিউ করার আগে আমার বারবার মনে হয়েছে এটা নিয়ে নিশ্চয়ই রিভিউ করার কিছু নেই, বাট পরে আবার মনে হলো যে না, আমি যখন একটা খুব ছোট প্রোডাক্ট কিনতে যাই তখন যেহেতু মাঝে মধ্যেই আমি ইউটিউবে বা অন্য যে কোনো প্ল্যাটফর্মে একটু ঘাটাঘাটি করে দেখি, সুতরাং অন্যরাও অনেকেই আছেন যারা জাস্ট সামান্য একটা ওয়েবক্যাম, খুব কম প্রাইসের একটা ওয়েবক্যাম কেনার আগে নিশ্চয়ই একটু ঘাটাঘাটি করেন ইন্টারনেটে, ওয়েবসাইটে, ইউটিউবে। সো মনে হলো যে ওকে, এটা নিয়ে একটা ভিডিও বানানো দরকার। ওয়েবক্যামের যে কী প্রয়োজনীয়তা সেটা নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না, স্পেশালি আফটার কোভিড সিচুয়েশন। করোনা ভাইরাসের আগমনের পর থেকে ওয়েবক্যামের ব্যবহার মাত্রাতিরিক্ত বেড়ে গেছে এবং আমরা সবাই জানি যে ওয়েবক্যাম আমাদের জীবনে কতটা অপরিহার্য একটা বিষয়, স্পেশালি আধুনিক এই জীবনে। ওকে, তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি। এই ওয়েবক্যামটা অলমোস্ট বলা যায় নন ব্র্যান্ড একটা ওয়েবক্যাম। এটা আমি ইস্টার্ন প্লাজা থেকে 700 টাকা দিয়ে কিনেছিলাম, বাট আমি ফিজিক্যালি কিনতে চেয়েছিলাম। দারাজে এটা 400-500 টাকাতেও পাওয়া যায়, একই জিনিস। বাট আমি ফিজিক্যালি গিয়ে কিনতে চেয়েছিলাম, মানে আমার তখনই প্রয়োজন ছিল। আর মানে ফিজিক্যালি গিয়ে কেনাটা আমি অনেক সময় প্রেফার করি। আচ্ছা, যাই হোক, এই ওয়েবক্যামটা একটা চাইনিজ ওয়েবক্যাম। এটার রেজুলেশন হচ্ছে HD, বাট এটা 1080p পর্যন্ত সাপোর্ট করে। বাট এটাতে ভিডিও রেকর্ড করলে এটা 720 পিক্সেলে রেকর্ড হয়। এটার ভাঁজ করে স্ক্রিনের উপরে লাগানো যায়, মনিটরের উপরে লাগানো যায়, অথবা এইভাবে দাঁড় করিয়ে রাখা যায় টেবিলের উপরে। সো এটার ব্যবহার খুবই সহজ এবং সুন্দর কাজের। এটা আমরা দুই দিকেই অনেকটা অংশ পর্যন্ত অ্যাঙ্গেল করতে পারি। এটা অর্থাৎ আমার মনে হয় নট লেস দেন 180 ডিগ্রি পর্যন্ত এটাকে বাঁকানো যায়, আর এটা সম্পূর্ণ ফোল্ড করা যায়। সো এখন এই ওয়েবক্যামের এইখানে কিন্তু একটা মাইক্রোফোন দেওয়া আছে এবং এটা যথেষ্ট স্ট্রং। আমি এই মাইক্রোফোনে অডিও রেকর্ড করে দেখাবো যে এটার সাউন্ড কোয়ালিটি কতটা ভালো। সাউন্ড কোয়ালিটি হচ্ছে HD, এটাতে HD সাউন্ড ক্যাপচার করে। এটার ইউজটা খুবই সহজ। আমরা মাইক্রোফোনের জন্য পিসির মাইক্রোফোন পোর্টে এই জ্যাকটা লাগাবো, আর এটা একটা USB পোর্টে লাগাবো ফর ভিডিও, দ্যাটস ইট। এখানে যে তারটা আছে, কেবলটা প্রায় 4 ফিটের মতো লম্বা। সো যথেষ্ট লম্বা এটা ব্যবহারের জন্য। আর এটার দিয়ে ভিডিও রেকর্ড করার পরে রেকর্ডিংটা অনেক ব্রাইট আসে, মানে খুব অন্ধকার লাগে ওরকম না, এটা যথেষ্ট সুন্দর এবং ব্রাইট আসে। আমি ভিডিও রেকর্ড করেও দেখাচ্ছি এটা কতটা ভালো কাজ করে। রাইট, এখন কিন্তু আমরা এই ওয়েবক্যামটা দিয়ে রেকর্ড করছি ভিডিও, এবং আমার অডিও এই ওয়েবক্যামে থাকা মাইক্রোফোন দিয়ে রেকর্ডেড হয়ে যাচ্ছে। আর একটা ব্যাপার বলে রাখা ভালো, এটা কিন্তু জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, এর কোনো ড্রাইভার নাই, এর সাথে কোনো সিডি থাকে না, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। অডিও মাইক্রোফোন পোর্টে 3.5mm জ্যাকটা ইন করবেন, যে কোনো একটা USB পোর্টে USB প্লাগটা ইন করবেন, বাস ক্যামেরা চালু হয়ে যাবে এবং মাইক্রোফোনও চালু হয়ে যাবে। উইন্ডোজ 10-এর ক্যামেরা অ্যাপস যেটা আছে, ক্যামেরা অপশান, ওটাতে গিয়ে আপনারা ভিডিও বা স্টিল পিকচার রেকর্ড করতে পারবেন। এটা আমি যতটুকু দেখতে পাচ্ছি এটা অনেকটা হ্যাজি দেখাচ্ছে, বাট লাইটের কন্ডিশন যথেষ্ট ভালো। আমার এখানে এমনিতেই লাইট একটু কম। এটা দিয়ে জুমে অথবা গুগল মিটসে অথবা যে কোনো প্ল্যাটফর্মে
যদি ভিডিও মিটিং, ভিডিও কলে কথাবার্তা বলেন বা সেশন নেন বা দেন, সেক্ষেত্রে এটা ভালো কাজ করবে। এটা যেহেতু কোনো নামি দামি ব্র্যান্ডের বা খুব ভালো ব্র্যান্ডের কোনো হাই এন্ড প্রোডাক্ট না, এটা খুবই স্বল্প মূল্যের, আমার মনে হয় সবচেয়ে লোয়েস্ট বাজেটের, বাট এটার বিল্ড কোয়ালিটি অনেকটাই শক্ত এবং এটা কাজ চলে যায়, একেবারে খারাপ না, ভালো। আমাদের অনেকের পুরনো ল্যাপটপে দেখা যায় যে বিল্ট ইন 1.3 মেগাপিক্সেল বা 2 মেগাপিক্সেলের যে ওয়েবক্যামটা থাকে, এটা অনেক ডার্ক ইমেজ দেয়। সো তখন বেটার হচ্ছে ইউএসবি, এরকম একটা ইউএসবি ওয়েবক্যাম ইউজ করা, যেটার প্রাইস খুবই কম কিন্তু বেটার একটা ইমেজ দিবে বা চেহারাটা ভালো মতো বোঝা যাবে বা কথাবার্তা স্পষ্ট, মানে ক্যামেরার মেইন ফাংশন সেটা সেই অবজেক্টিভটা পূরণ হবে। সো যে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে আমার ভিডিওর সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ অল।